আমাদের সবাই সমাগত আজিম ভাই সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ ওনারা বক্তব্য রাখবেন। আমি শুধু কয়েকটি কথা বলবো। ইতিমধ্যে আপনারা ব্যবসায় আপনাদের সংগঠনের বিষয়ে আমাদের সকল বক্তাই বক্তব্য রেখেছেন। সবাই বলেছেন যে ব্যবসায়ীদের নেতৃত্ব নির্বাচন করবে ব্যবসায়ীরা। আমিও ওই একই কথায় পুনরাবৃত্তি করছি। দৌলতগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃত্ব নির্বাচন করবে এখানকার ব্যবসায়ীরা। কোনো ব্যক্তি নয়, কোনো ব্যক্তি স্বাক্ষর করে দিলে কোনো কমিটি হতে পারে না। এই কমিটি আপনারা নির্বাচন করবে। আপনারা আমার এই বক্তব্যের সাথে একমত কিনা আপনার হাত থেকে বলুন। সবাইকে ধন্যবাদ। আমি আরেকটি কথা বলবো, বিগত সরকার, এটা আপনারা সবাই জানেন, এখানে আরো নতুন করে বলেন তারপরে কথার প্রেক্ষিতে কথা, এখানে কোনো মোহাম্মদ আলীর সৃষ্টি যাতে না হয়, এখানে যাতে চুঙ্গা তাজুর সৃষ্টি না হয়। চুঙ্গা তাজু এই জায়গায় দাঁড়িয়ে বলেছিল আমার নেতা জিয়াউর রহমান সম্পর্কে কটূক্তি করেছিল আমার নেতা জিয়াউর রহমানকে নিয়ে। তিনি বলেছিলেন যে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করে নাই। আমি আজকের এই ব্যবসায়ীদের সমাবেশ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি, তাজুল ইসলামের ওই বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমি আরো বলতে চাই, যেটা এখানকার যে লাকসামের ঐতিহ্য রয়েছে, লাকসাম একটা ঐতিহ্যবাহী বাজার, দৌলতগঞ্জ বাজার, এখানে অনেক বড় বড় ব্যবসায়ী রয়েছে। এখানে তেল মিল, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখানকার তেল সরবরাহ করা হয়, আরো বিভিন্ন বড় বড় ব্যবসায়ী আছে। এখানে কেউ এসে আপনাদের কমিটি করে দিবে, আপনারা এটা মেনে নেবেন না। আমরাও এখানে কোনো কমিটি করতে আসি নাই। আমরা এসেছি যিনি যে কমিটি নিয়ে যে খেলা করেছেন, এখানে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওটার প্রতিবাদ জানাচ্ছি। আমি একটি পত্রিকার সম্পাদক, একজন রাজনৈতিক কর্মীর পাশাপাশি একজন মিডিয়া কর্মী। আমার একটা দোষ আছে, যেখানে অন্যায় দেখি সেখানে আমি কলম চালিয়ে দিই, আমি চুপ করে থাকি না, আমি ভয় করি না। এটাই আমার দোষ। আমি আপনাদের সাথে আছি, লাকসামবাসীর সাথে আছি, থাকবো। সবাইকে ধন্যবাদ। দৌলতগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি জিন্দাবাদ। ধন্যবাদ সাংবাদিক শফিকুর রহমান শফিক ভাইকে গঠনমূলক বক্তব্য দেওয়ার জন্য। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন মনার